স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নির্বাচনের পূর্ব থেকেই ঘাটাল শহর জুড়ে তোলপাড় হচ্ছিল। মুখ্যমন্ত্রী নির্বাচনের পূর্বে আরামবাগের একটি প্রশাসনিক সভায় ঘোষণা করেছিলেন, কেন্দ্রীয় সরকার টাকা মঞ্জুর না করলে রাজ্য সরকার তাদের নিজের টাকা থেকেই ৩-৪ বছরের মধ্যে মাস্টার প্ল্যান রূপায়ণ করবে। আমরা আমাদের কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছিলাম। তারপরেই নির্বাচনের পূর্বে একবার এবং নির্বাচনের পরে আরেকবার নবান্নে সেচ ও জলপথ দপ্তরের প্রধান সচিব প্রভাত কুমার মিশ্রের সাথে আমরা দেখা করি কমিটির পক্ষ থেকে। আমরা এই কাজের ব্যাপারে সরকারি কী নির্দেশিকা আছে তা জানতে চাই। উনি আমাদের এ ব্যাপারে কোনো নির্দেশিকার ব্যাপারে কোনো কথা বলতে পারেননি। উনি বলেন সবটাই আলোচনার স্তরে আছে, মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন সেই কথা রক্ষিত হবে। তবে বর্ষার আগে কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। আমরা নানান পরিকল্পনা করছি, ডিসেম্বরের দিক থেকে আমরা কাজ শুরু করতে পারব। কোন ফান্ডের টাকা থেকে কি পরিমাণ টাকা কি কাজ হবে এসব কোনো ব্যাপারেই উনি আমাদের তথ্য দিতে পারেননি। অন্যদিকে আমাদের কমিটির পক্ষ থেকে গত 27শে জুন নূতন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং জলশক্তি দপ্তরের মন্ত্রীকে আমরা চিঠি দিয়ে অবিলম্বে অর্থ বরাদ্দের দাবি করেছিলাম এবং পূর্ণাঙ্গ যে বাজেট যা আগামীকাল পেশ করবে কেন্দ্রীয় সরকার, সেই বাজেটে যাতে অর্থ বরাদ্দ করা হয় সে ব্যাপারেও আমরা আবেদন জানিয়েছিলাম ওই চিঠিতে। আগামীকাল কেন্দ্রীয় বাজেট পেশ হবে, সেখানেও এই মাস্টার প্ল্যানে যে কোনো অর্থ মঞ্জুর করা হবে এ ধরনের কোনো সম্মতি সূচক ইঙ্গিত আমরা লক্ষ্য করছি না। আমরা রাজ্য সেচ দপ্তরের আধিকারিকদের সাথেও যোগাযোগ করেছিলাম, তারাও এ ব্যাপারে কোনো উত্তর দিতে পারেননি। তা সেই পরিপ্রেক্ষিতে আগামী বর্ষার পরপরই যাতে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদী এলাকায় এই খনন কার্য শুরু করা যায়, সেই দাবিকে সামনে রেখে আমরা আগামী 25শে জুলাই ঘাটাল শহরের বর্দা চৌকান থেকে কলেজ মোড় পর্যন্ত একটি মহতী পদযাত্রার কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচিতে সর্বস্তরের জনসাধারণকে আমরা সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আগামীকালকের বাজেটে যদি এই মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করে তাহলে আমরা ওই 25 তারিখে বাজেটের প্রতিলিপি পুড়িয়েও বিক্ষোভ প্রদর্শন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মূলত মাস্টার প্ল্যানটা কি? মাস্টার প্ল্যান হলো ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের কয়েকটি ব্লক, পূর্ব মেদিনীপুরের কয়েকটি ব্লকের বন্যা রোধের একটা প্রকল্প। শিলাবতী এবং কংসাবতী নদীর খানিকটা অংশ সংস্কার এবং এই নদীর সাথে যুক্ত আরও যে সমস্ত শাখা নদী বা খালগুলি রয়েছে সেইগুলি সংস্কার করতে হবে। রাজ্য সরকার তার সেচ বাজেটের টাকা থেকে গত কয়েক বছর আগে খিরাইবাক্সি, নূতন কাঁসাইয়ের খানিকটা অংশ আর পলসপাই, দুর্বাচটি এই নদীগুলো সংস্কার করেছে, যদিও 5-6 বছরে আবার তার খানিকটা অংশ মজে গিয়েছে। আমরা চাই একসঙ্গে শিলাবতী, কংসাবতীর নিম্নাংশ এবং ওর সাথে শাখা নদীগুলি পূর্ণ সংস্কার, এছাড়াও শিলাবতীর জল কমানোর জন্য চন্দ্রেশ্বর খালের বৈকুণ্ঠপুর থেকে শিলাবতীর অংশ পর্যন্ত নূতন করে জমি অধিগ্রহণ করে খাল খনন করে যাতে বর্ষার সময় শিলাবতীর জল খানিকটা রূপনারায়ণে বেরিয়ে যেতে পারে চন্দ্রেশ্বর খালের মাধ্যমে, সেই দাবি আমরা রেখেছি। এটাও ওই স্কিমের মধ্যে রয়েছে। ফলে স্বাভাবিক নিয়মে খাল এবং নদীগুলি সংস্কার হলে তাহলে বর্ষার সময় সামান্য বর্ষণে যে জলস্ফীতি ঘটে সেই জলটা দ্রুত রূপনারায়ণ দিয়ে বেরিয়ে যেতে পারবে। যদিও রূপনারায়ণও ড্রেজিং করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, কিন্তু এখনও রূপনারায়ণের যা পরিস্থিতি আছে তা এই জল বহন করতে সক্ষম। তাই
নদী এবং খালগুলি যদি সংস্কার থাকে তাহলে দ্রুত নিকাশি জলটা বেরিয়ে যাবে। ঘাটাল মহকুমাবাসী অনেকটা উপকৃত হবে। পরবর্তী পদক্ষেপ কি নিয়ে তোমার? আমরা আগামী 25শে জুলাই আমরা পদযাত্রার মাধ্যমে এই আন্দোলনকে আরও শক্তিশালী করবার আহ্বান জানিয়ে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানাবো। কেন্দ্রীয় সরকার বাজেটে টাকা না বরাদ্দ করলে আমরা তার প্রতিলিপি পোড়াবো। যেহেতু রাজ্য সরকার ডিসেম্বর মাস থেকে কাজ শুরু করবার একটা মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে, তাই আমরা ডিসেম্বর মাস পর্যন্ত লক্ষ্য করব। তারপরেও যদি রাজ্য সরকার এই কাজে হাত না দেয় তাহলে আমরা মহাকরণ অভিযানের